মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যাবে এমনই একটি ওটসের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য ছোট 1 কাপ ওটস আমি ফার্স্টে গুঁড়ো করে মিহি একটা পাউডার বানিয়ে একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে অ্যাড করে দিলাম ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণ সুজি। তার সাথে 3 চা চামচ পরিমাণ এখানে আমি টক দই অ্যাড করে নিচ্ছি। এই দইটা অ্যাড করার আগে ফেটিয়ে নিতে পারলে খুবই ভালো হয়। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং 1 কাপ ওটসের জন্য এখানে আমাদের 2 কাপ পরিমাণ জল ব্যবহার করতে হচ্ছে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করার পর কমপক্ষে 4 মিনিট আমাদেরকে রেস্টে রাখতেই হবে। তোমরা যদি চাও এরকম একটা ব্যাটার বানিয়ে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারো। 2 দিনের মতো স্টোর করে রাখা যায়, আর যখন ইচ্ছা তখনই কিন্তু খাবারটি বানিয়ে নেওয়া যায়। এইবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো, সাথে বেশ খানিকটা রোস্টেড চীনাবাদাম, আদার টুকরো, কাঁচা লঙ্কা এবং প্রায় 1 মুঠোর মতো কুচানো ধনেপাতা। চাইলে তোমরা এখানে ধনেপাতার পরিমাণ বাড়িয়ে নিতে পারো। একটি বড় সাইজের আমলকি পাতলা পাতলা করে কেটে অ্যাড করেছি, কয়েকটা ফ্রেশ পুদিনা পাতার টুকরোও নিয়েছি। এবার এই সমস্ত কিছু একসাথে কোনো রকম লবণ ব্যবহার না করে, জল ব্যবহার না করে বেটে নিয়েছি। যদি প্রয়োজন হয় অল্প করে জল এখানে ব্যবহার করতে পারো, তবে লবণটা তোমরা নিজের নিজের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারো, তবে কাঁচা লবণ আমি কিন্তু আর অ্যাড করলাম না। এবারে 4-5 মিনিট পর আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে দেখে নিলাম। তো সেটা কিন্তু বেশ খানিকটা জল জলের মতো রয়েছে। এখানে আমি 1 মুঠোর মতো পালং শাকের টুকরো অ্যাড করলাম, সাথে বেশ খানিকটা স্প্রিং অনিয়নের টুকরো এবং দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এখানে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো। সাথে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কার টুকরো এবং মশলার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং খানিকটা আমচুর পাউডার। এই মশলাগুলো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণটা কম বেশি করতে পারো। সাথে দিয়ে দিলাম আদার পেস্ট। এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা প্রথমেই জলটা ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে কিন্তু মিশ্রণের সঙ্গে কোনো রকম জল আর আমরা অ্যাড করব না। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে যাবে। তোমরা এরকম একটা ব্যাটার ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারো, অথবা এইভাবে পুরোপুরি ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর সেটাকে তোমরা স্টোর করেও রাখতে পারো। কারণ সকালে তাড়াহুড়োতে অনেক সময়তেই আমাদের ব্যাটার বানাতে সময় থাকে না, বা ব্যাটার বানানোর মতো সময় থাকে না। তাই এই কাজগুলো আগের দিন রাত্রে করে রাখতে পারলে খুব ঝটপট করে ব্রেকফাস্ট বানানো যায়, বা দিনের যে কোনো সময় খিদে পেলেই বানিয়ে নেওয়া যায়। এইবারে আমি একটা লোহার প্যান গরম করে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা তেল স্প্রে করে ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণই উপকারী হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো, মিশ্রণ থেকে আমি 1 হাতা মিশ্রণ নিয়েছি এবং এখানে একটু পাতলা করে স্প্রেড করে নিচ্ছি। আর এই রেসিপিতে আমরা ব্যবহার করছি অলিভ অয়েল। তোমরা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো, অথবা ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারো। উপর থেকে কিছুটা তেল আমি স্প্রে করে নিলাম, কারণ এটাকে যখন আমরা উল্টে নেব অপর সাইডটাও কুক হওয়ার জন্য কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেজন্য। তো দেখো, আমি উল্টে নিলাম, আর এই সাইড থেকে হালকা একটা কালার ধরেছে, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে সেঁকা হয়েছে, কিন্তু কোনোভাবেই ওভারকুক হয়ে যায়নি বা ব্রাউন কালার ধরে যায়নি। জাস্ট এই পর্যায় পর্যন্তই তোমরা কুক করবে, কারণ ওভারকুক করে ফেললে কিন্তু সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এবং আমরা এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি প্রত্যেকটারই ফুড ভ্যালু বা পুষ্টিগুণ কমে যায়। তো উল্টে পাল্টে সেঁকে আমি এটাকে তুলে নিলাম। দ্বিতীয়টি দেওয়ার আগে অবশ্য করে যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিতে হবে। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে অলিভ অয়েল কিংবা ঘি, বাটার অথবা সরষের তেলও ব্যবহার করতে পারো। এবারে একই রকমভাবে 1 হাতা ব্যাটার নিয়ে আমি জাস্ট এরকম পাতলা করে স্প্রেড করে নিচ্ছি। উপর থেকে একই রকমভাবে সামান্য পরিমাণ তেল স্প্রে করে নিলাম, যাতে এই সাইডটা কুক হওয়ার জন্য কোনো রকম অসুবিধা না হয়। আর এরকম এক একটা পরোটা আমাদের বানাতে সময় লাগছে 1.5 থেকে 2 মিনিট করে। এক একটা সাইড জাস্ট 1 মিনিট করে সেঁকে নিলেই সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আঁচ রাখতে হবে মাঝারিতে, কোনো রকম কমানো বাড়ানো করার প্রয়োজন পড়বে না। আর দেখো, দারুণ সুন্দরভাবে কিন্তু
কালার ধরে এসছে এবং দারুণ সুন্দর কুক হয়েছে। আশা করছি এই রেসিপিটা ওয়েট লস জার্নিতে যারা রয়েছে তাদের জন্য ভীষণই হেল্পফুল হবে, কারণ এটা কিন্তু যেমন বানাতে সময় কম লাগে সেরকম খেতেও দুর্দান্ত হয়, আর ঠিক সেরকমভাবেই বাচ্চা বয়স্ক সবার জন্য ভীষণ পছন্দসই একটা খাবার। এই পরোটাগুলো কিন্তু দিনের যে কোনো সময় খাওয়া যায়। সকালের ব্রেকফাস্টের জন্য যেমন অ্যাপ্রোপ্রিয়েট, আর ঠিক সেরকমভাবে লাঞ্চ বক্সেও নেওয়া যায়, কারণ এগুলো ভীষণই নরম হয়, একদমই নরম তুলতুলে থাকে সারাদিন। বাচ্চাদেরকেও তোমরা লাঞ্চ বক্সে দিতে পারো। সাথে আমরা যে চাটনিটা বানিয়েছি এটাও কিন্তু ভীষণই পুষ্টিকর। আমরা এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি, বিশেষ করে আমলকি, যেটা কাঁচা খেতে পারলে সব থেকে ভালো। আমলকিকে রান্না করে ফেললে এর পুষ্টিগুণ প্রায় 50%-রও বেশি কমে যায়। তো এইভাবে করে যদি চাটনি বানিয়ে নাও, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। পাশাপাশি বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও প্রত্যেকটাই হেলদি। আশা করছি এরকম চাটনি বাচ্চারাও পছন্দ করবে। আর বিশেষ করে এরকম ওটসের পরোটার সাথে এই চাটনিটা ভীষণই ভালো লাগে। সাথে তোমরা চাইলে টক দই ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু ভীষণই ভালো হয়। একদিন একটু বেশি করে বানিয়ে সেটাও তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। মোটামুটি 5 থেকে 7 দিনের মতো স্টোর করে রাখা যাবে। আর যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তারা দুপুরের লাঞ্চে নিতে পারো, অথবা রাত্রের ডিনারেও কিন্তু নেওয়া যেতে পারে। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি চটজলদি রেসিপি তোমাদের ভালো লাগবে। এরকম লিকুইড ডো বানিয়ে ওটসের পরোটা খুব ঝটপট করে দিনের যে কোনো সময় বানিয়ে বাচ্চা বয়স্ক সবাইকে পরিবেশন করতে পারো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।